সংস্কৃতি থেকে সম্প্রীতি মাস, আমি তাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মা বোনদের পদার্পণ, অতি দূর দূরান্ত থেকে আসা, আমি তাদের অনেক অনেক কৃতজ্ঞতা, আমার প্রণাম, নমস্কার, সালাম, জোহার জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরাও এসছেন, আপনাদের পরিবার পরিজনকেও অনেক অনেক অভিনন্দন, প্রশাসনের সকলকেও। আমাদের এখানে অনেক ব্যক্তিবৃন্দ আছে, কিন্তু সকলের নাম আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়, কারণ তাহলে অনেক সময় চলে যাবে। এখানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বিক্রমজিৎ এবং অলকা আছেন, জেলা প্রেসিডেন্ট বাঁকুড়া জেলার সুব্রত দত্ত, তারাশঙ্কর রায় আছেন। যাদের যাদের নাম বলবো তারা হাত তুলে মানুষকে নমস্কার করবেন, হাত জোর করে। অরূপ চক্রবর্তী, মলয় ঘটক, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, জ্যোৎস্না মান্ডি, অলোক মুখার্জি, করকালী প্রতিহার, তন্ময় ঘোষ, ফাল্গুনী সিংহবাবু, মৃত্যুঞ্জয় মুর্মু, নরেন্দ্রনাথ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, অনুসুয়া রায় সহ আমার এখানে আমি আমার পুরনো অর্গানাইজেশনের সকল কন্ট্রাক্ট অর্গানাইজেশনের যারা চিফ আছেন, যারা চেয়ারম্যান আছেন, যারা জেলা পরিষদ আছেন, গ্রাম সভা আছেন, পঞ্চায়েত আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, অঞ্চল সভাপতি আছেন, এছাড়াও বিভিন্ন জগতে বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমার পুরানো অনেক সহকর্মী, এমনকি আমি নরেন্দ্রকে দেখতে পাচ্ছি, সুভাষিসদেরও দেখতে পাচ্ছি, আমি বর্ধমানের শর্মিষ্ঠাকেও দেখতে পাচ্ছি, সবাইকেই আমি দেখতে পাচ্ছি, অনেককেই। আমি সবাইকেই আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে মাইক ম্যাম, প্লিজ মাইকে আওয়াজ দিন। সাউন্ড ঠিক করুন। আপনারা যারা কষ্ট করে এখানে এসছেন শীতের এই দুপুরে, আমি তাদের সকলকেই আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, বর্ধমান পশ্চিম জেলা, বর্ধমান পূর্ব জেলা, পুরুলিয়া জেলা, এগুলো আশেপাশে পুরো প্রতিবেশী রাজ্য প্রায়। এবং বাঁকুড়া জেলার বর্জনায় যেহেতু মিটিং, আপনারা জানেন বাঁকুড়া জেলার সাহিত্য সংস্কৃতির পীঠস্থান রাঙামাটি জেলা। একদিকে যেমন শান্তিনিকেতন, শান্তির প্রতিষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, রাঙামাটি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার পথ ভুলায় নেই। পুরুলিয়া জেলা পলাশপুর, রাঙামাটির দেশ, রূপসী বাংলা। বাঁকুড়া জেলা তেমনি মনে রাখবেন সারদা মায়ের জন্মস্থান, কামারপুকুর। আমাদের এখানে সঙ্গীতার্য যদু ভট্ট, ভাস্কর রামকিঙ্কর বেজ, চিত্রকর যামিনী রায়, সাংবাদিকতার প্রতিকৃত রামানন্দ চট্টোপাধ্যায় এই জেলার কৃষ্টি সম্পন্ন মানুষ।
বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা, বালুচুরি, স্বর্ণচুরি শাড়ি, পাথপুরার পোড়ামাটির পুতুল, টোকরার কাজ, আদিবাসী নৃত্য, সুরেলা গান, শিক্ষায় 1 নম্বরে, মেধায় ছেলেমেয়েরা সব সময় দেখবেন রেজাল্ট তুললে এগিয়ে আছে তো এগিয়ে আছে। এবং কিভাবে টিচার্সরা তাদের পড়াশোনা করায়, বাবা মারা যত্ন করে তাদের পড়াশোনা করায় এবং তারা এত বড় মানুষ তৈরি হয়, অনেক বড় মানুষ তৈরি হয়। কলকাতায় দেখবেন যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর সব কিন্তু গ্রামের মাটি থেকেই যায়, জেলার মাটি থেকেই যায়। আমরা যেই শহরে থাকি না কেন, আমরা সবসময় মনে রাখি কোনো না কোনো গ্রামে আমাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে। গ্রামের থেকেই মানুষ হয়ে আমরা কিন্তু শহরে পা দিই, শহর থেকে বিশ্বে। কাজেই আপনাদের মুকুটমণিপুর যেমন আছে, আপনাদের সোনামুখী আছে, আপনাদের ছাতনা আছে, আপনাদের তালডাংরা আছে, আপনাদের খাতড়া আছে, আপনাদের কি নেই, রায়পুর আছে। ঝাড়গ্রাম থেকে যদি শুরু করেন, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, জঙ্গলমহল, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বীরভূমের মধ্যে একটা সংযোগ তো আছে। আগে মানুষ যাতায়াত করতে পারতেন না, টুরিস্টরা আসতেন না, কারণ মাওবাদী আতঙ্কে তখন তারা ভুগতেন। আজ থেকে 14 বছর আগেকার কথা মনে করুন তো, ভয়ে মানুষ বেরোতে পারতেন না। আর আজকে সেখানে শান্তি বিরাজমান। মা সারদা মঠে গেলে প্রাণটা জুড়িয়ে যায়। সারদা মঠের উন্নয়নের জন্য আমরা কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা অনেক কাজ করেছি, 10 কোটি টাকা আবার দিয়েছি। বাঁকুড়া জেলায় 134 কোটি টাকা ব্যয়ে 12টি ব্রিজ করা হয়েছে। কংসাবতী নদীর ওপর ব্রিজ, শালী নদীর ওপর ব্রিজ, বীরভূমে অজয় নদীর ওপর 2টো ব্রিজ। এছাড়াও মনে রাখবেন, আগে মাত্র 2 লক্ষ লোকের পানীয় জলের সংযোগ ছিল, এখন বাংলায় 99 লোক পানীয় জলের সংযোগ পাচ্ছে। বাদবাকি যেটা আছে কেন্দ্রের টাকা বন্ধ আছে, 90% টাকা আমাদেরই দিতে হয়। ইলেকশন এসে গেছে এবং SIR এর নাম করে গরিব সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। বলতে পারেন সাধারণ মানুষ আমায় উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী দেখে নেবেন। উন্নয়নের পাঁচালীতে 14 বছরের কথা লেখা আছে। এটা আমাদের সবাইকে বলবো গ্রামে গ্রামে গিয়ে এটা প্রচার করতে। কিন্তু অনেক কথা আবার লেখাও নেই। আমি আপনাদের শুধু 2-1টা কথা বলি। জলের জন্য অনেক করা হয়েছে। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী মিউনিসিপ্যালিটি 164 কোটি টাকা ব্যয়ে 3টি পানীয় জল প্রকল্প করে তোলা হয়েছে। 979 কোটি টাকা খরচ করে ইনপুট তালডাংরা, মেজিয়া, গঙ্গা জল ঘাটি ব্লকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। বাঁকুড়া জেলায় 1011 কোটি টাকা ব্যয়ে বড় প্রকল্প তৈরি করা হয়েছে, যার ফলে বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বড়জোড়া, শালতোড়া, ছাতনা, খাতড়া, হীরাবাদ, রানীবাদ, ওন্দা, ইন্দাস, চিমলাপাল, সারেঙ্গা, বিষ্ণুপুর ব্লকের 17 লক্ষ মানুষ উন্নয়ন পাচ্ছেন। আমি যা 2টো কথা বলবো বলে আমি
পলিটিক্যাল কথায় আসবো। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন ও দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় যারা ভোটার, আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর মেট্রোপল লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন। দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেডরা বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথা থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বনগাঁ পেট্রোপলে জমি কে দিয়েছে? বক্সাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবাগ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা, রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল ইসবার দোষক পার হয়ে গেছে, পোগার পার। আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না, জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়স ব্যক্তিদের সম্মান জানাবে কি? আজকে 60 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 70 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 75 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 80 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না? শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে, আর আমাদের নামে গালাগালি চলবে? কতদিন? কতদিন? জিজ্ঞেস করুন বন্ধু। 100 দিনের কাজ বাংলায় বন্ধ কেন? বাংলায় 1 নম্বরে ছিল 4 বছর। বাংলার 100 দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ 4 বছর, টাকা দেয় না, আমাদের টাকা আমাদের দেয় না। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, জল স্বপ্নের কাজ বন্ধ,
সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ। এমনকি মনে রাখবেন 59 লক্ষ 100 দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি। আর আমাদের যারা আন্দোলন করতে গেছিল সবার নামে এফআইআর করেছে। এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে মহিলাদের অ্যাক্সিডেন্ট করো, মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তার উপরে গাড়ি চালিয়ে দাও। লজ্জা ঘৃণা হয় তিন থাকতে নয়, দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের দুটো কানই কাটা তার আবার কান কাটার ভয় কি? কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যখন বড় মানুষকে ধরে কিলো। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তাল কুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অফ দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। কি বললেন? হবে না, রাম নাম। আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায়, ছোটবেলা থেকে আমি দেখেছি, তারা আমরা যখন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম সত্য হ্যায়। গান্ধীজির নাম তুলে দিলেন। শুনুন, আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম। গান্ধীজির নামে এখন থেকে 100 দিনের কাজ, কর্মসূচিটা হয়ে যাবে মহাত্মাশ্রী। কর্মসূচিতে দিচ্ছিলাম 50 দিনের কাজ, এখন থেকে দেবো 100 দিনের কাজ। গরিব লোকেরা কাজ পাবে। মায়েরা বেশি করে সাক্ষ্য যান, যাতে ওদের কানে যায়। গর্ধব্যে অর্ধ শিক্ষিত বাংলার মাটিকে চেনে না। ইতিমধ্যে 80 দিন করে কাজ আমরা দিয়েছি। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আপনারা এখনো ফিরে আসছেন না কেন? আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। শুনুন, ক্ষমতা আমাদেরও আছে। আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলায় ভোটার কথা বললে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন। ওই আমরা তো করি না। বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক। আমরা তাদের ভালোবেসে আপন করে নিই। আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। 1947 সালের আগে 3টে দেশ তো এক ছিল। ওপার বাংলা থেকে অনেকে এপার বাংলায় এসছে, এপার বাংলা থেকে অনেকে ওপার বাংলায় গেছে, পাঞ্জাব থেকে অনেকে পাকিস্তানে গেছে। দুটো রাজ্য তো সাফার করেছে, একটা বাংলা আর একটা পাঞ্জাব। মাথায় রাখবেন। আজকে বলছি এফআইআর এর নামে অনুপ্রবেশকারী হটাবো। এতদিন কি করছিলেন?
দুধ ভাত খাচ্ছিলেন না এতদিন পিঠে মারও খাচ্ছিলেন? তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যে সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের খাওয়া পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নবসূত্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল? বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন, সেই দুঃখে আত্মহিমার মানুষটি কালকে মারা গেছে। আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয়? আপনাদের প্রাণ কি একটুও কাঁদে? আপনাদের মন কি একটুও কাঁদে? যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে একটা 95 বছরের মহিলাকে তিনতলা উঠিয়ে জিজ্ঞেস করত, আজকে তাকেও প্রমাণ দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা? আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, আপনাদেরই পাশে বীরভূম, এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম। আমি গ্রামে কাল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি, এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা, যে জন্মায় মাটির ঘরে। সেই মেধাই আসল মেধা, যে কর্ম সৃষ্টি করে। সেই মেধাই আসল মেধা, যে সাধারণ মানুষ হয়ে জন্মায়। এটা মাথায় রাখবেন। কমরেড বাবু আধার কার্ড কেন করেছিলেন? হ্যাঁ, চাকরি তো আপনারা জানেন, বর্জলায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিষ্ণুপুরে হয়েছে, রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প, পুরো বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে। টোটাল 2 রাস্তায় শুধু শিল্প থাকবে। আর প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি। কেন করছি তার কারণ জেনে রাখুন। এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে, আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে, দিয়ে বলল দিদি আমাদের একটা শপিং মল হবে না? আমি বললাম তোমার শপিং মল চাই? বললো হ্যাঁ। এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব, শপিং মল হবে, কিন্তু 2টো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের, আনন্দধারা গ্রুপের মেয়েদের, যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে, তারা ভাড়া দেবে না, তারা নিজেরা এমনিতে থাকবে। তার মানে তুমি সিনেমা হল করো, তুমি কমিউনিটি হল করো, তুমি দোকান করো, তুমি ব্যবসা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার দোকনা বাঁকুড়াতে বিক্রি হবে, আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে এখানেও বিক্রি হবে। শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে, বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে, বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে। তাছাড়াও অনেক শিল্প তীর্থ তৈরি করে দেওয়া হয়েছে, বাংলার হাট করা হয়েছে, বাংলার শাড়ি করা হয়েছে, বিশ্ববাংলা করা হয়েছে। আজকে কৃষকদের তো খুশি হওয়ার কথা, আগে কৃষকদের জিনিস বাইরে ফেলে দেওয়া হতো। আজকে কৃষকরা মনে রাখবেন রেশনে যে চালটা আমরা বিনা পয়সায় দিই, সেটা হচ্ছে
ধানটা নষ্ট হয় না। আমরা প্রায় 52 কুইন্টাল চাল কিনি, আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দিই। আগে দিত আধ কুটো চাল টাকা নিয়ে, আধ ভাঙা চাল পাথর মিশিয়ে। আজকে আপনার ঘরের চাল আপনি খাচ্ছেন, কৃষকরা করে দিচ্ছেন। পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। আর দায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দুঃশাসন এবং ভ্যানিশ কুমার চক্রান্তকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হয়। ভয় পাবেন না। কি ভয় পাচ্ছেন? কি ভয় না আমার? এবং ইয়াং জেনারেশন এবার জেনে রাখুন আর একটা ইনফরমেশন। আমার কাছে খবর আছে, আমি খবরটা চেক করছি, আপনারাও করুন। ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, 6 নম্বর ফর্ম। কিন্তু জেনে রাখুন, সেগুলোকে ফেলে বস্তাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে না। বলছে এর সাথে ফর্ম নাম্বার 4 ফিল আপ করতে হবে, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। নজর রাখবেন, নতুন ভোটাররা টার্গেট করেছে বয়োজ্যেষ্ঠদের, টার্গেট করেছে নবপ্রজন্মকে, টার্গেট করেছে আদিবাসীদের, টার্গেট করেছে তপশিলীদের, টার্গেট করেছে হিন্দু থেকে মুসলমান সবাইকে। এই 57 জন যে মারা গেছে, অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসীও মারা গেছে, তপশিলীও মারা গেছে। বাংলায় কিছু বলে চিৎকার হইচই, আর উত্তরপ্রদেশ হলে ধামা চাপা, মাটি চাপা, টোটালটাই ভাপা। বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় টাকা। কত টাকা বাইরে বিদেশে আমদানি করেছো? সব বাংলার ভারতবর্ষের টাকা দিয়ে বিদেশকে পাঠিয়েছো, অন্য দেশকে পাঠিয়েছো। অন্য দেশে কোনো ঘটনা ঘটলে আমরা না বললেও তোমরা চিৎকার করো, আমরা কোনো খারাপ জিনিসকে সাপোর্ট করি না। কিন্তু দেশে ঘটনা ঘটলে তখন মুখের উপপ্রান্ত লাগিয়ে বসে যাবো কেন? তাই পরিষ্কার বলছি, ভয় পাচ্ছেন না তো যারা দাঁড়িয়ে আছেন, আমার ভাইরা পেছনে যারা আছেন? ভয় পাচ্ছেন কি? ভয় পাচ্ছেন কি? নাম তুলবেন তো? নাম তুলবেন তো? আপনার অস্তিত্ব রক্ষা করবেন তো? জেনে রাখবেন, সংখ্যালঘুদের মধ্যে রটানো হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে, মিথ্যে কথা বলা হচ্ছে। এটা দিল্লি করেছিল, আমরা কি করেছি জানবেন? আজকে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আছে, পাতাগুলো খুলবেন, কাগজে সেকেন্ড পেজ খুললে দেখতে পাবেন। আমরা আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না, আমরা ওয়াকফ প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না, মসজিদও দখল করতে দেব না, গুরুদ্বারাও দখল করতে দেব না, গির্জাও দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালান, আমরা চালাই না। আপনারা বুলডোজার চালিয়ে মাতালির মন্দির ভেঙেছেন দিল্লিতে, উত্তরপ্রদেশে। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা, তাই বলে মনে রাখবেন, নাম তুলতে হবে। উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে, আমাদের কর্মীরাই পৌঁছবে টাইম মতো। সেখানে দেখে নেবেন মোটামুটি কাজ দেওয়া হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মীদের বলি, লক্ষ্মীর ভান্ডার যতদিন বাঁচবেন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, সারা জীবন পাবেন। কন্যাশ্রী পাবেন, স্কুলে পাবেন, কলেজে পাবেন, ইউনিভার্সিটি পাবেন, ওবিসিরা পাবেন, মেধাশ্রী পাবেন। ওবিসিরাও কোর্টে কেস করেছিল গদ্দাররা, পর্যায়ে রায় দিয়েছে, তাই মেনে কাজ হচ্ছে। আরো কিছু সার্ভে বাকি আছে,
সেটাও হয়ে যাবে, চিন্তা করবেন না। সারাক্ষণ ভোটে চলে যাচ্ছে, ভোটে যেতে ভয় পায়। এবার জিজ্ঞেস করুন ইসবার কেতনা হোগা। আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবু, যার দুই চোখে এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়? গণতন্ত্রের মাধ্যমে। বাংলায় পথ দেখাবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে। আমরা আমি তবু মচকাই না, আমরা মাথা উঁচু করে চলি, আমরা চলি সমুপানে। কে আমাদের বাঁধবে? রইল বিজেপি পেছুর টানে, কাঁদবে, শুধু কাঁদবে। আর তারপরে ঠোকা বাবুরা যারা নাম কাটছ মানুষের উপর অত্যাচার করছো, কাউকে কাউকে দিল্লিতে পাঠিয়ে ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু দেখাচ্ছ, তাদের বলি दिल्ली का लड्डू जो खाता है वो भी पछताता है और जो नहीं खाते हैं वो भी पछताते हैं। अब दिल्ली का लड्डू ज्यादा खा लिया और खाने का जरूरत नहीं है। अब दिल्ली संभालिए। बंगाल को संभालने के लिए आपको माफिक दुराचारी नहीं चाहिए। बांग्ला सामलाনোর জন্য বাংলার মানুষ আছে। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। আজকে পরিযায়ী শ্রমিকদেরও মাঝে আমরা 5,000 টাকা করে দিচ্ছি, কর্মশ্রী কাজ দিচ্ছি, শ্রমশ্রী। আমরা মানুষের জন্য কাজ করে যাব। যারা বাইরে আছেন এখনো নাম তোলেননি, ফর্ম ফিল আপ করে নাম তুলুন। আর 136 কোটি, যেটা 1.36 কোটি যেটা বাদ দিয়েছে, 1.36 কোটি, প্রত্যেকটা নাম যেন ওঠে। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপি বড় দল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে। এআই দিয়ে একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে। বিজেপি চিরকাল থাকবে না, সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। আমি আরো বলে যাচ্ছি, একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে, ঘর পরিষ্কার করে কি দিয়ে, নাড়ুর সাথে মিলিয়ে মাসে তোলার হাতে থাকে। বুঝতে পারছেন না? আরে জোরে বলুন, মেয়েরা বলুন। তাহলে নাড়ুর সাথে, গাড়ুর সাথে আবার কি? মা দুর্গা থাকতে রক্ষা করতে পারবেন তো? বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান চাঙ্গা তো? যদি করে দাঙ্গা, নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়বো, মরবো, কিন্তু মাথা বিকিয়ে দেব না। এটা মাথায় রাখতে হবে। মাথা উঁচু
টুক করে লজেন্সের মতো খাওয়াবে, একটু একটু করে খাবে আর টক ঝাল মিষ্টির স্বাদ বহন করবে, একটু একটু করে দেখবে আর লুচির মতো ফুলবে আর বেগুনের মতো জ্বলবে। আজ এই মনে রাখবেন, প্রতিদিন আজ থেকে শপথ, প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে মায়েরা সামনে থাকবেন, যাবেন গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। আর বিয়ের আগে যদি বলে ঢুকতে দেওয়া হবে না, আপনি ক্যাম্পে থাকবেন এবং আপনার মানুষের যেটা প্রয়োজন সেটা জোগাড় করে দেবেন। সরকার আপনাদের সাথে, আমি সরকারি কথা এখানে বলতে পারি না, কিন্তু আগেই বলে দিয়েছি, মে আই হেল্প ইউ, সরকারও আপনাকে সাহায্য করবে আপনার ন্যায্য অধিকার দেওয়ার জন্য। কি চলবে তো? চলবে? শীতটা একটু কমলো, শরীরটা একটু গরম হলো, হালকা ফুলকা হবে তো, পৌষ মেলা হবে তো, সরস্বতী পুজো হবে তো, রমজান হবে তো, দুর্গা পুজো হবে তো, শারদা হবে তো, কালী পুজো হবে তো, চামুন্ডা কালী হবে তো, ছিন্নমস্তা হবে তো, সিদ্ধেশ্বরী হবে তো, সর্বমঙ্গলা হবে তো, ভবতারিণী হবে তো, আজান হবে তো, মাঝির চান হবে তো, জয়ের চান হবে তো, গুরুদ্বারা হবে তো। তাহলে বলুন, দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি, এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে, আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। শক্তিশালী হয়ে ঘুরে বেড়ান, আর একটা মহৎ কাজ করুন, সবার নাম তুলুন, আর নাম তুলবেন আর মনে রাখবেন আমি একটা সামাজিক কাজ করলাম, একটা দায়িত্ব পালন করলাম। আর একটা কথা আমি বলি বাংলার সবাইকে, বিশিষ্ট মানুষদের, সংবাদ জগৎকেও, অন্যান্যদের বিভিন্ন জগৎকেও, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আজকে প্রায় 60 জন মানুষ মারা গেল, একবার প্রতিবাদ করবেন না? একবারও কাঁদবেন না? শুধু আমার ঘরের লোক মারা গেলে আমার চোখ দিয়ে জল পড়বে, আমার পাশের লোকটা মারা গেলে আমার চোখ দিয়ে জল পড়বে না, আমার হৃদয় কাঁদবে না, আমার প্রাণ কাঁদবে না? জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে, ওগুলো লেজ গুটিয়ে পায়। পরিষ্কার কথা, চলবে না অন্যায়, চলবে না অত্যাচার, চলবে না অবিচার, চলবে না বিজেপির দুর্নীতি, চলবে না ব্যবচার। আমাদের লোক যদি দুর্নীতি করে আমি অ্যাকশন নিই, তোমরাও তো 4 জনকে অ্যারেস্ট করেছিলে, কিন্তু জেলে তো রাখতে পারোনি, তারা ছাড়া পেল কি করে? উত্তর দাও। আর তোমাদের যারা ডাকাতি করছে, মেয়েদের উপর ধর্ষণ করছে, তাদের ছেড়ে দিচ্ছ, আপনারা ভুলে গেছো, উন্নয়ন ভুলে গেছো, সারা ভারতবর্ষ ভুলে গেছো, কিন্তু বাংলায় যত কিছু বলে, বাংলা তোমার কাছে কোনোদিন মাথা নত করবে না, বাংলা মাথা নত করবে না। ব্রিটিশদের কাছে করেনি, তাই কলকাতার রাজধানী তুলে নিয়ে গেছিল দিল্লিতে, বাংলার সাথে পারেনি। তাই বিজেপি জেনে রাখো, আগামী দিন তুমি সব রাজ্যে হারবে। আজকে বাংলায় যদি ইলেকশন, বাউন্ড স্টেটে ইলেকশন হয়, এসআইআর হয়, তাহলে আসামে কেন হবে না? মণিপুরে কেন হবে না? বাংলাদেশ তার বর্ডার তো আসাম, মণিপুর তো রোহিঙ্গার বর্ডার, নাগাল্যান্ড বর্ডার, মেঘালয় বর্ডার, মিজোরাম বর্ডার,
অর্থাৎ তোমার রাজ্যের লোক দেখানো, লোক থাকানো, পরে তুমি নাম তুলে নেবে আর নির্বাচন বাউল স্টেটগুলোকে নামগুলো তুমি বাদ দেবে, তা হবে না। তাই পরিষ্কার বলছি, মানছি না, মানব না। আর জেনে রাখবেন, বাংলা থেকে কোনো ন্যায্য ভোটারকে কেউ কোনোদিনও তাড়াতে পারবে না। ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। 24-এ আসলে 25-এ যদি ভোটার অধিকার দিতে চাও, তাহলে যারা আজকে দীর্ঘদিন করে বাদ করছে তাদের নাম কি করে বাদ দাও বন্ধু? তোমরা কি ভাবছো সবকিছু বিকিয়ে গেছে? সবকিছু এখনো বিকায়নি। সবকিছু বিকলে দেশটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, গদি মিডিয়া হয়েছে, বিজেপি বলে দেয় মিডিয়াতে কি কি বলতে হবে। ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের কোনো দোষ নেই। সব এজেন্সি জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফ কে দিয়ে ফেক করো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথায় চলে তাহলে তো বলতেই হবে। ওই আমরা তো পুলিশকে বলে যা বিজেপির কথাই আমাদের কথাই চলো, তারা নিজের মতো করে পরে করে। কাজেই মনে রাখবে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবং ছাড়ব না। ঠিক আছে, ভোটার নাম বাদ দেওয়া মানছি না, মানব না। বিজেপির ফেক ভিডিও ছুড়ে ফেলুন, দেখবেন না, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওগুলো টাকা দিয়ে করা। এখন এরাই বেরিয়েছে, ধরুন আমার ছবি দেখাবে, আমার গলা শোনাবে, কিন্তু আমি নই। আপনাদের সতর্ক থাকতে হবে। এটুকু বলে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে জোর রাখুন, সাহস রাখুন। নিজে আত্মহত্যা করতে যাবেন না, জীবন বলিদান দেবেন না, ভয় পাবেন না। আমাদের সবাই আছে আপনাদের সাহায্য করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনও আপনাদের সাহায্য করবে। তাদের ভয় দেখালে কিছু যায় আসে না। আর হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। হোয়াটসঅ্যাপ দেখে যারা সিদ্ধান্ত নেবে, আমরা তাদেরকেও চ্যালেঞ্জ করব গণ আদালতে। আমি এইটুকু বলে বলি, কি ভয় নেই তো? সাহস পেলেন? আমি আজকে ভোট চাইতে আসিনি, আমি আপনাদের অধিকার রক্ষা করতে এসেছি। আমি এখনো বলে যাই, নিজের অধিকার রক্ষা করুন, নিজের অস্তিত্ব রক্ষা করুন, নিজের পরিবার রক্ষা করুন, নিজের পাড়া প্রতিবেশী রক্ষা করুন, নিজের সমবেত সমষ্টিকে রক্ষা করুন। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি মামরা একটু সংকোচনী অনুধ্বনি দিয়ে এখন থেকে বিজেপির বিসর্জনের ডাক বাজান। কি ঢাকি বন্ধুরা, একটু ঢাকো, একটু ধামসা হোক, একটু মদন হোক, আদিবাসীরাও দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।